নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের সেলাইয়ের গুরুত্বপূর্ণ টুলসগুলো নিয়ে আলোচনা করব, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এগুলো হচ্ছে ববিন আর ববিন কেস। সেলাই মেশিন কেনার সাথে সাথে কতগুলি মেশিন কিনেই তার সাথে সাথে সে কতগুলি ববিন এবং ববিনকে দিয়ে দেয়। এটা হচ্ছে ববিন, যার মধ্যে সুতো জড়ানো থাকে, এবং এটা হচ্ছে ববিন কেস। এটা ববিনের কেসের মধ্যে লাগানো হয়। এবার আসি কাঁচি। এটা হচ্ছে কাপড় কাটার কাঁচি। অফলাইন অনলাইন সব জায়গাতেই এই কাপড় কাটার কাঁচি কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে কাঁচিটা খুবই দরকার। এবার আসি ফিতে বা ইঞ্চি টেপ। এই ইঞ্চি টেপের একদিকে হচ্ছে ইঞ্চিতে মাপ থাকে, একদিকে হচ্ছে সেন্টিমিটারে মাপ থাকে। কারোর কাস্টমারের গায়ের কিংবা কারোর গায়ের মাপ নেওয়ার জন্য এই ইঞ্চি টেপ খুব দরকার লাগে। তো এবার আসি স্কেল। প্রথমে সেলাই শিখতে গেলে ছোটোখাটো একটা স্কেল দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। আস্তে আস্তে যখন কাজ একটু শিখে যায়, তখন বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। স্ক্রিনে দেওয়া আছে বিভিন্ন স্কেলের ছবি, ঠিক আছে। এবার আসি চক। এই কোনো মাপ নেওয়ার পরে সে মাপ অনুযায়ী দাগ দেওয়ার জন্য এই চকের দরকার হয়। এটা হচ্ছে টেলারিং চক। এবার আসি পিন। এই পিন হচ্ছে অফলাইন অনলাইন সব জায়গায় কিনতে পাওয়া যায়। মাপ নেওয়ার পরে কাপড়ে যখন দাগ দেওয়া হয়, তখন কাপড় এদিক ওদিক সরে যাওয়ার চান্স থাকে, তাই এই পিন দিয়ে কাপড় সিকিওর করে রাখা হয়, যাতে কাপড় এদিক ওদিক সরে না যায়। এবার আসি হুক। এটা হচ্ছে হুকের প্যাকেট। এর মধ্যে হুক থাকে। এই হুকগুলো ব্লাউজে লাগানো হয় এবং বাচ্চাদের ফ্রক তৈরি করার পরে ফ্রকে লাগানো হয়। এটা হচ্ছে হুকের রেডিমেড ঘর না করে এটা শুধু সেলাই করে লাগিয়ে দিলেই হয়ে যায়। এটা বাচ্চাদের ফ্রকেই বেশি লাগানো হয়, ব্লাউজেও লাগানো হয়ে থাকে। এবার আসি টিপ বোতামে। এইগুলো হচ্ছে টিপ বোতাম। এগুলো ব্লাউজের কাঁধে দেওয়া হয় এবং বাচ্চাদের ফ্রক তৈরি করলে সেই ফ্রকে এই টিপ বোতামগুলো লাগানো হয়। এই টিপ বোতামগুলো খুবই ভালো, বাচ্চাদের জন্য তো খুব ভালো। তারপর আসি, এটা হচ্ছে থ্রেড কাটার। থ্রেড কাটার হচ্ছে মানে ছোটো পাতলা সুতো কাটার জন্য এইটা খুব দরকার লাগে। থ্রেড কাটার হচ্ছে খুব দরকারি। এটা হচ্ছে স্টিচ ওপেনার দিয়ে কোনো সেলাই যদি ভুল হয়, একটু ভুলভাল হয়ে গেল, তখন এই স্টিচ ওপেনার দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি সেলাই খোলা যায়। এটা নতুনদের জন্য খুব দরকার। স্টিচ ওপেনার থাকলে মানে ভুল সেলাইটা কাটতে খুব তাড়াতাড়ি সাহায্য করে আর কি। নতুনদের কাছে তো এটা খুবই দরকার লাগে, ঠিক আছে। এবার আসি হাত সূঁচগুলো। এগুলো হচ্ছে হাতে সেলাই করার জন্য লাগে, যেমন জামার হেম সেলাই করার জন্য, বাচ্চাদের বাচ্চাদের জামাতে টিপ বোতাম লাগানোর জন্য, ফলস পাড় লাগানোর জন্য, এছাড়া হুক লাগানোর জন্য এই সূঁচগুলো খুব দরকার লাগে। এগুলো বিভিন্ন নাম্বারের হয়ে থাকে, হাত সূঁচ বলে এগুলো। এছাড়া নতুন যারা কাজ শিখছে তারা লাল, সাদা, কালো, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের সুতো দিয়ে প্রথমে কাজটা চালিয়ে নিতে পারে, ঠিক আছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আয়রন। যে কোনো কাজ করতে গেলে সঠিক মানে পারফেক্ট হতে গেলে আয়রনটা খুব দরকার। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।